জুলাই সনদ কি? স্বাধীন বাংলাদেশের রাজনীতির যাত্রা মসৃণ ছিল না। দেশ বারবার দেখেছে বিপ্লব, আন্দোলন, রক্ত আর স্বৈরাচার। স্বাধীন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় গণ আন্দোলনের নাম জুলাই গণ অভ্যুত্থান। দীর্ঘ ১৬ বছরের স্বৈরাচার শাসনের একদিন দেশের জনগণ বলে, ব্যাস আর না। ১৪০০ মানুষের মৃত্যু এবং ক্ষমতার আকস্মিক পালাবদল দেশের সকল প্রতিষ্ঠান, সকল রাজনৈতিক দলকে নতুন করে ভাবতে বাধ্য করে। সকলেই বুঝতে পারে এভাবে চলতে দেয়া যায় না। দেশটাকে নতুন করে গড়তে হবে। কেমন হবে নতুন বাংলাদেশ? কি করলে আর কেউ হয়ে উঠবে না স্বৈরাচারী দানব? রাষ্ট্রের সংস্কার কিভাবে হবে? নতুন বাংলাদেশ কেমন হবে তার রূপরেখা ঠিক করতে ১১টি বিষয়ে গঠিত হয় ১১টি সংস্কার কমিশন। মোট ৮৪টি সুপারিশ নিয়ে একসাথে আলোচনা করতে বসে দেশের ৩৩টি রাজনৈতিক দল। এর মধ্যে ৩০টি সুপারিশে সকল রাজনৈতিক দল একমত হয়। এর মধ্যে আছে সংসদে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি, কোনো ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, সংসদের স্পিকার হবেন সরকারি দল থেকে আর ডেপুটি স্পিকার হবেন বিরোধী দল থেকে, মন্ত্রীরা হবেন সরকারি দলের কিন্তু মন্ত্রণালয়গুলো সংসদীয় কমিটির সভাপতি হবেন বিরোধী দল থেকে, রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো হবে, স্থানীয় সরকারের ক্ষমতা বাড়ানো হবে ইত্যাদি। এর বাইরেও ছিল ৫৪টি সুপারিশ। এই ৫৪ সুপারিশে বিভিন্ন দল বিভিন্ন রকম শর্ত পেশ করে। এই শর্তগুলোকে বলা হয় নোট অফ ডিসেন্ট। মোট ৮৪টি প্রস্তাব ও রাজনৈতিক দলগুলোর ৭টি অঙ্গীকারকে একত্রে বলা হয় জুলাই সনদ। জুলাই সনদ হল বাংলাদেশের ভবিষ্যতের পথরেখা। বাংলাদেশকে কিভাবে মেরামত করা হবে, কেমন হবে আগামীর বাংলাদেশ, সে বিষয়গুলোই বলে দেয় জুলাই জাতীয় সনদ। আসন্ন ২০২৬ সালে গণভোট হবে মূলত এই জুলাই সনদের উপর ভিত্তি করে। আপনি কি গণভোটে হ্যাঁ ভোট দিবেন নাকি না ভোট দিবেন? আপনি কি গণভোটের প্রশ্নগুলো জানেন?